আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। যাক, আজকে আমি তোমাদের মাঝে গণিতের লসাগু ও গসাগু অধ্যায় নিয়ে হাজির হয়েছি। একদিন আমি আমার এক ছাত্রকে প্রশ্ন করছিলাম যে বলো তো লসাগু এর পুনরূপ কি? তখন সে বলেছিল লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো তখন আমি আবার বলেছিলাম আচ্ছা বলো তো গসাগু এর পুনরূপ কি? তখন সে বলেছিল গরিষ্ঠ সাধারণ গুণিতক। তখন আমি তাকে বলেছিলাম চলো আজকে আমি তোমাকে একটা নতুন কৌশল শিখাবো, আর ভুলবে না। গরিষ্ঠত্ব বড়, শুধু বড় নয়, বৃহত্তর, বৃহত্তম, সর্বাধিক ইত্যাদি। লঘিষ্ঠত্ব ছোট, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট ইত্যাদি। আচ্ছা, আমরা যদি একটু দেখে আসি বোর্ডের মধ্যে, গুণনীয়ক, তার মানে এখানে আমার অক্ষর আছে 5 অক্ষর। গুণিতক, এখানে অক্ষর আছে 4 অক্ষর। তার মানে আমার এখানে গুণনীয়ক 5 অক্ষর বড় আর গুণিতক 4 অক্ষর ছোট। আমরা যদি এখন বড়র সাথে বড়, ছোটর সাথে ছোট লাগিয়ে দিই তাহলে কেমন হয়? তাহলে দেখি, গরিষ্ঠ বড়, তার মানে বড়র সাথে বড় লাগালে কি হয়? গুণনীয়ক। লঘিষ্ঠ ছোট, লঘিষ্ঠর সাথে লাগালে কি হয়? গুণিতক। বড়র সাথে বড়, ছোটর সাথে ছোট, তাহলে কি হয়? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কেমন হলো? আমার এই কৌশলটা তোমাদের কাজে লাগবে আশা করি, এবং মনে রাখবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।